আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসলে সংখ্যালঘু কারা সেটা যদি প্রশ্ন করে যায় তাহলে সবার আগে আসলে এরকম নয় যেটা সংখ্যালঘু বলতে যারা এতদিন তো চেটে চুটে খেয়েছে, খাওয়ার পরে এখন তারা বলতেছে তারা সংখ্যালঘু, তাদের উপর নির্যাতন নিপীড়িত হচ্ছে। নির্যাতন নিপীড়নের হিসাব যদি করা হয় সেই অনুযায়ী যদি সংখ্যালঘুর উপর নির্যাতনের ব্যাপারটা বলা হয় তাহলে সবচেয়ে সংখ্যালঘু বলবো আমি বাংলাদেশের আলেম সমাজ। এদেশ 90% মুসলমানের দেশ। এদেশে আলেমরা কথা বলবে, এটা সোচ্চার এবং সুন্দরভাবে বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু গত 16-17 বছরে আলেমদের উপরে যে পরিমাণ অত্যাচার এবং নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে যেটা আর কখনো হয়নি বাংলাদেশের ইতিহাসে। তো যদি আপনি মনে করেন যে সংখ্যালঘু শব্দটা ব্যবহার করেন তাহলে সেই শব্দটা আলেম সমাজের উপর দিয়ে যায়। আমি একজন মুসলমান, আমি আমার কথা বলবো, আমি দিনের প্রচার করব, সেটা আমার রাষ্ট্রীয়ভাবে আমাকে দেওয়া হয়েছে। রাষ্ট্রের বাইরেও আমার ইসলাম, ইসলাম আমাকে কখনো অন্যের উপরে আক্রমণ কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালানোর জন্য অনুমতি দেয় নাই। তাহলে যদি না দিয়ে দেখা হয় তাহলে কোনো মুসলমান অন্য কোনো হিন্দুর বাড়িতে হামলা করতে পারে না। রাজনীতির প্রতিহিংসার কারণে যাদের বাড়িতে ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে তারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ততা পেয়েছে। কোনো সাধারণ হিন্দু বলতে পারবে না তাদের উপরে আক্রমণ করেছে কোনো মুসলমান। আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে যারা মনে করছিল যে হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়ে মন্দিরে আগুন দিয়ে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেটা বানচাল করেছে আমাদের এই যুগের ছাত্র সমাজ এবং সবচেয়ে বেশি লক্ষণীয় দেখা যায় মাদ্রাসার ছাত্ররা। তাহলে সংখ্যালঘু যদি আমি বলতে চাই সেই শব্দটা ব্যবহার করা হয় তাহলে সেটা আলেমদের ওপরই করা যায়। কারণ গত 16-17 বছরে তারাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে, তারাই সবচেয়ে অত্যাচারের নির্যাতন হয়েছে। কই, আমি তো কখনো দেখি না কোনো পুরোহিতকে আয়নাঘর থেকে বাইর হইতে। আমি দেখেছি কোনো আলেম যখন দিনের ব্যাপারে সোচ্চার হয়ে কথা বলতে চাইছিল তারাই অ্যারেস্ট হয়েছে, তাদের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, তাদের মাহফিল করতে দেওয়া হয়, তাদের নিজের ন্যায্য কথাটা বলতে দেওয়া হয় না। তাহলে সংখ্যালঘু যদি আপনি বলতে চান সে অনুযায়ী বলতে পারেন যে এই দেশের আলেম সমাজরাই সবচেয়ে সংখ্যালঘুর তাকমাটা পাওয়ার যোগ্য। আর আপনারা যে বুলি উড়াইতেছেন যে এই করছে সেই করছে, মন চায় এমন গালাগালি করি কিন্তু করতে পারি না। আর যে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলোর নেতারা আছে আপনারা জিজ্ঞাসা করেন, ওরাই সবচেয়ে বেশি সুবিধা নেই, সরকার কাছ থেকে নিয়ে আসছে। আপনি মানেন না মানেন আপনার ইচ্ছা, কিন্তু এটাই হয়েছে। আর যাদের বাড়িতে আগুন দেওয়া যদি হয়ে থাকে সেটা ওই রাজনীতির প্রতিহিংসার কারণে হয়েছে, অন্য কোনো কারণে নয়। এদেশের মুসলমান কখনো হিন্দুদের উপর আক্রমণ করে না, করতে পারে না। আর আপনার ভারতের দালালি ছাইড়া দেন, ভালো হয়ে যান। হ্যাঁ, কিছু হইলে ভারতের সাহায্য চাওয়া, এই দেশে থাকেন, এই দেশকে ভালোবাসেন। আপনারা এই দেশের জনগণ, ভারতের না। ভারতের দালালি করার জন্য আপনাদেরকে পাঠায় নাই, ঠিক আছে? আর আমরা 2013 সালে 5ই মের ঘটনা জানি। সেখানে আপনারা যে কান ধরার ভিডিও এখন ভাইরাল করতেছেন, তখন আমি দেখছি রাতের অন্ধকারে মিডিয়া মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক আমি দেখছি, আপনারাও দেখছেন, কানে দইরা দইরা লাথি দিয়ে দিয়ে বাইর করা হয়েছিল শাপলা চত্বর থেকে। ভুলে গেছেন আপনারা? আজকে কানে ধরা নিয়ে এত তোলপাড় চলে আপনাদের, এত ঝোলে, সুশীলতা থেকে বাইর হয়ে আসেন। তো সংখ্যালঘু তাকমা দিয়া দেশকে অস্থিতিশীল করবেন না। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই দেশের জনগণ, নাগরিক অধিকার তাদের। কথায় কথায় ভারতের হস্তক্ষেপ চাওয়া, ভারত আপনার আব্বা লাগে না সোজা হিসাব, ঠিক আছে? শেখ হাসিনা বহুত বছর ভারতের দালালি করছে, আর করা যায় না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের সাথে যে সম্পর্ক রাখা উচিত আমাদের রাখা উচিত, ততটুকুই এনাফ, এর বাইরে কিছু না। আবাল মার্কা কথাবার্তা বইলা দেশকে অস্থিতিশীল করবেন এমনটা হইতে দেওয়া যাবে না। সোচ্চারভাবে বলি, সুন্দরভাবে বলি, একটা কথা ভালো করে মনে নেন, সংখ্যালঘু বলতে কোনো শব্দ ব্যবহার করা যায় না। কই হিন্দু বাদে যারা খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী আছে, কই তারা তো কখনো বলে না যে আমরা সংখ্যালঘু, কারণ তারা জানে বাংলাদেশ সবচেয়ে নিরাপদ রাষ্ট্র তাদের জন্য।
যান না হিন্দু হিসেবে, আপনি ভারতে যান, হিন্দুত্ববাদী রাষ্ট্র না, যান, পাশায় লাতি দিয়ে বাইর করে দিবা। আর আমরা মোদি, সে তো একটা বড় মা চোদ, বুঝছেন? আপনারা জানেন না, সে গুটিবাজি করে। আমরা যতটা আক্রোশে শিকার হয়েছে মুসলমান ভারতে, তার 1 ইঞ্চি পরিমাণ হয় না। আর আপনারা আমাদের দেশকে অস্থিতিশীল করতেছেন। দেশটা তো সবার রে ভাই। তারপরে কেন দাড়ি রাখলি, টুপি দেখলি আপনাদের জলে? কি সমস্যা? এইখান থেকে বাইরে হয়ে আসে। আর মিডিয়া যারা দালালি করতেছে এতদিন ধরে, আওয়ামী লীগে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই চুলকানি বাসায়। জানাজা পড়তে কিন্তু তোমার আব্বারে নেও না, তোমার বাপ চাচারা নেও না, ওই আলেমদেরকে নিতে হয়। হ্যাঁ, দোয়া পড়তে হলে হুজুর একটু দোয়া করে দেন। আর যখন নির্যাতন নিপীড়ন হয় তখন আলেমদের উপরে সবচেয়ে বেশি হয়। তারা জঙ্গি, এই শব্দ যারা ব্যবহার করবে এখন থেকে এদেরকেও বিচারের আওতায় আনা হবে। জঙ্গি বলতে এই যে ভারতের সিনেমা দেখেন, দিকে দিকে তাদেরকে বলেন যে ওই দাড়িওয়ালা তাদের হচ্ছে টেরোরিস্ট, জঙ্গি। হ্যাঁ, ওই ভারতের সিনেমা দেখে দেখে পাকিস্তানকে যারা ম্যানিপুলেট করে, আমার দেশকে ম্যানিপুলেট করা সোজা না। এই দেশটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। আর আজকের পর থেকে, এখন দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর থেকে যেন আর কখনো কোনো আলেমদের সাথে বেয়াদবি করার আগে দুইবার চিন্তা করেন। আরে ভাই, আপনি নাস্তিক হন না, আপনি অন্য ধর্মের হন, কোনো সমস্যা নাই, আপনি নাস্তিক হইতেই পারেন, এটা তো আমার কিছু যায় আসে না। আমার আলেম সমাজ, তারা দিনের কথা বলবে, দিন নিয়ে তারা ভাববে, মানুষ কাছে প্রচার করবে। আপনি মানেন না মানে আপনার ব্যাপার। ঘুষ হারাম এটা তারা বলতে পারবে না, সুদ হারাম এটা বলতে পারবে না আপনাকে। হয় আপনি মানেন না, আপনি সুদ খান, আপনি তো ঘুষ খাচ্ছেন, বললেও কি না বললে কি আপনি এটা করবেনই। কিন্তু তারা যে ন্যায়টা নেয় এবং অন্যায়টা অন্যায় বলতে পারবে না এমন কিন্তু না। তো এই জেনারেশন জেটের কাছে তারা দিনকে জানবে যতটা, তার রাষ্ট্র পরিচালনায় তত বেশি অগ্রসর হবে। তো সংখ্যালঘু শব্দ ব্যবহার করে আমার দেশকে যদি অস্থিতিশীল করতে চায় কেউ, তাহলে তাদেরকেও এই দেশে রাখা হবে না। এটা যেন সবার মাথায় থাকা উচিত। অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে এই দ্বিতীয় স্বাধীনতা একটা রাক্ষস, একটা ডাইনির হাত থেকে দেশকে মুক্ত করছে ছাত্র সমাজ। এখানে মাদ্রাসার ছাত্র, এখানে ইউনিভার্সিটির ছাত্র, এখানে কলেজের ছাত্র, কোনো ভেদাভেদ নাই। তাদের একটাই পরিচয়, তাদের ছাত্র। দ্যাস পাওয়ার অফ স্টুডেন্ট। এখানে কে আরবি থেকে পড়াশোনা করছে, কে বাংলা মিডিয়ামে পড়া করছে, কে প্রাইভেটে পড়ছে, কে পাবলিকে পড়ছে, কে স্কুলে পড়ছে, কে কলেজে পড়ছে, কোনো কিছুই ম্যাটার করে না। সবারই একটাই উদ্দেশ্য, যে তারা ছাত্র। তো এই ছাত্র সমাজে গণ অভ্যুত্থানে যে স্বাধীনতা পাইছে, সেই স্বাধীন দেশে মুসলিমরা তাদের ধর্মচর্চা নিয়ে করবে, এখানে কেউ বাধ্য ধরা এখতিয়ার নাই। হিন্দুরা তাদের ধর্মচর্চা করুক, কোনো সমস্যা নাই। আমাদের মেজরিটি বেশি, আমাদের উচিত দায়িত্ব নিয়ে তাদেরকে নিরাপত্তা দেওয়া। সেই বিষয়ে সবসময় সোচ্চার থাকা, যা আগে করে আসছে এখনও করবে। এই দুনিয়াতে কিছু থাকুক না থাকুক, ইসলাম থাকবে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, আর হিন্দুবাদী রাষ্ট্র ভারত, মানতে হবে। সবার আগে দেশ, তারপর আপনি কোন বর্ণ, কোন ধর্ম, সব কিছু। তো অস্থিতিশীল আমার দেশকে করবেন না, দয়া করে।